প্রিয় মাতৃভূমিতে চিরনিদ্রায় শায়িত বরেণ্য রাজনীতিবিদ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, কিশোরগঞ্জ ও ময়মনসিংহে ৩ দফা জানাজা শেষে বনানী কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় এই বীর মুক্তিযোদ্ধাকে। দলমত নির্বিশেষে সবার শ্রদ্ধাভাজন এই রাজনীতিকের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকার। সংসদ ভবনে বেদনাসিক্ত এই যে মানুষের ঢল, সে তো কাঠকফিনে চিরনিদ্রায় শুয়ে থাকা একজন ভালো মানুষের শেষ প্রস্থানের শূন্যতায়। এই আঙিনায় সরব ছিল জীবনের ২২টি বছর। ৬৭ বসন্ত শেষে সেই আঙিনাতেই লাখো মানুষের প্রার্থনায় শেষবারের মতো এভাবেই সিক্ত হলেন সৈয়দ আশরাফ। সকাল 10:30টায় এখানেই অনুষ্ঠিত হয় প্রথম নামাজে জানাজা। এরপর বিউগলের করুণ সুরে রাষ্ট্রীয় সম্মাননা জানানো হয় প্রয়াত এই বীর মুক্তিযোদ্ধাকে। এ সময় শেষবারের মতো কফিন ছুঁয়েছিল লাল সবুজের বাংলাদেশ। একে একে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সাধারণের হৃদয় নিংড়ানো ভালোবাসায় সিক্ত হন বরেণ্য এই রাজনীতিবিদ। আশরাফের কাছ থেকে নতুন প্রজন্ম অনেক কিছু শিখতে পারত, শিখত, এটার থেকে বঞ্চিত হয়ে গেল। অগাধ জ্ঞান, লেখাপড়া করতেন সবসময় এবং কোনো ফর্মালিটির মধ্যে তিনি ছিলেন না, একদম ইনফর্মাল অনানুষ্ঠানিক ব্যক্তি ছিলেন। ব্যক্তিগত জীবনে খুবই সৎ মানুষ ছিলেন, পরিচ্ছন্ন মানুষ ছিলেন। এরপর নেওয়া হয় কিশোরগঞ্জের শোলাকিয়ায়, যেখানে পুরোটা মাঠ জুড়ে ছিল শোকের মিছিল আর বুকের গভীরে প্রার্থনার স্লোগান। বাদ জোহর এখানে অনুষ্ঠিত হয় দ্বিতীয় নামাজে জানাজা। জানাজা শেষে ফুলেল ভালোবাসায় ছেয়ে যায় পতাকা ছুঁয়ে থাকা সৈয়দ আশরাফকে। কিশোরগঞ্জ থেকে এরপর মরদেহ নেওয়া হয় ময়মনসিংহে। ব্রহ্মপুত্র পাড়ের ছেলের শেষ বিদায়ে এ সময় সেই জন্মস্থানেও মানুষের অশ্রুসিক্ত চোখটা যেন ছুঁয়েছিল ব্রহ্মপুত্র। পার্থিব মায়া কাটিয়ে বাদ আসর চিরনিদ্রায় শায়িত হন বনানী কবরস্থানে। জন্ম মাসের আনন্দে এঁকে দিয়ে যান শোকের আলপনা। নীল মাহবুব, চ্যানেল 24, ঢাকা।